প্রাঞ্জলি মজার নাস্তা ইজিলি। আরাম লাগতেছে না বাজান? আমি সুন্দর মেসেজ করতে পারি। বাজান ভালো আছো তুমি? শরীর স্বাস্থ্য ভালো তো? কি আজারে কথা বলেন আপনি সব? শরীর স্বাস্থ্য ভালো না থাকলে আপনার সাথে বসে কথা বলতে পারি? এত কথা না বলে হাত পা টিপেন আর কি বলতে আসছেন বলে বিদায় হন। আমার টাকা লাগবে বাজান। কি? ৫,৫০০ টাকা আমার খুব দরকার। আমার ৫,৫০০ টাকা তো বাজান। সিদ্দিক কাকা, আপনার কিন্তু অভ্যাস খুব খারাপ হয়ে গেছে। আপনি আমার যেখানে দেখেন সেখানে টাকা চান। আমি কি টাকার গাছ লাগাইছি যে ঝাঁকি দিলে টাকা পারবো? আসছেন ভালো কথা, হাত পা টিপা বিদায় হন, আমি টাকা দিতে পারবো না। বাজান আমি তোমার পায়ে ধরি, টাকা আমার লাগবেই। আমার ৫,৫০০ টাকা দাও বাজান। আমি অনেক বিপদে আছি বাজান, ঝামেলায় আছি, আমার টাকা দিতে হইব বাজান। কি ব্যাপার সিদ্দিক চাচা তোমার পা ধরে কাঁদতেছে কেন? আরে কি হইছে আবার? টাকা চাই, টাকা দিতেছি না বলে পা ধরে কাঁদতেছে। সিদ্দিক, টাকার জন্য তুমি আমার ছেলের পায়ে ধরে কাঁদতেছো, কি হয়েছে তোমার? আর কইন না বাসার ভাই, অনেক ঝামেলার মধ্যে আছি। আজকে ৩ দিন ধরে আমার স্ত্রী হাসপাতালে, তার চিকিৎসা করতে হইব। ছোট মায়াটা পাশের বাড়ির এক বাতিজার লগে গেছে পলাইয়া, তারে যে খুঁজান মুই হেঁটেটা পর্যন্ত নাই। বড় মাইয়া তার জামাই আছে বাড়িতে বেড়াইতে, আমার ঘরে কোনো বাজার সাথে কিচ্ছু নাই। এই জন্য টাকা চাইতেছি। বাজান টাকা দাও, দাও বাজান, অনেক বিপদ আছি তো। আহারে লোকটার কত বিপদ। এই উনি যেহেতু এত করে তোমার কাছে ৫,৫০০ টাকা ধার চাইতেছে, তারে ৫,৫০০ টাকা ধার দাও, সে পরে ফেরত দিয়ে দিব। বৌমা, এটা তুমি কেমন কথা কইরা? ধার কি লেগে নিমু আমি? আমার কাছ থেকে সে ৫,০০০ টাকা ধার নিছে, সুদে আসলে ৫,৫০০ টাকা হয়েছে। আমার পাওনা টাকায় আমি তার কাছে ফেরত চাইতেছি। কি বলেন সিদ্দিক ভাই? আপনি আমার পোলার হাতে পা ধরে আপনার পাওনা টাকা চাইতেছেন, আর পাওনা টাকা চাইতে এসে আপনি আপনার এত সমস্যার কথা বলতেছেন কেন? কি করবো ভাবি কন? এই দেশে টাকা ধার দেওয়ার সময় অন্যের দুঃখের কথা শুনতে হয়, আবার সেই টাকা ফেরত চাওয়ার সময় নিজের দুঃখের কথা শুনাইতে হয়। এই জন্যে আপনার পোলারে আমার দুঃখের কথা শুনাইতেছি। বাজান আমার দুঃখের কথা তো শুনবাই, এবার আমার টাকাটা ফেরত দাও। আমি কি টাকার মেশিন যে বললেন আর টাকা ছাপাই ছাপাই আপনার দিলাম? সামনে পয়লা বৈশাখ আইতাছে, হালখাতা কইরেন, টাকা দিয়া মিষ্টি খাই আমুনি। এটা কেমন কথা কয় বাসা ভাই কন? হ্যাঁ, আমি করি সুদের ব্যবসা, আমি কি দোকানদারি করি নাকি যে হালখাতা দিব? এখনো আমার টাকা যদি ফেরত না দাও তাহলে কিন্তু তোমার বাপ মা তুইলা গাড়ি গালাজ করবো। ঠিক আছে, গালি দেন, যা খুশি তাই করেন, টাকা আমি দিতে পারবো না। এই তুমি কি মানুষ নাকি পাষাণ? হেরতে টাকা নিছে, হের টাকা ফেরত দাও, নাইলে কিন্তু তোমার লগে আমি সংসার করুম না, সংসার ছেড়ে চলে যাবো। তুমি সংসার ছেড়ে চলে গেলে আমি আরেকটা বিয়ে করব, তোর টাকা দিতে পারবো না। লিটন, ফালতু কথা কবি না কিন্তু। তুই যদি একবারে না দিতে পারোস, ভাঙ্গা ভাঙ্গা দে। এখন ৩,০০০ দে, পরে আবার ২,৫০০ টাকা দিয়ে দিবি। মানুষের টাকা নিয়া আটকায় রাখতে নাই, দিয়া দিতে হয়। হ বাবা, তোর সিদ্দিক চাচা বিপদে পড়ছে, তার পাওনা টাকাটা দিয়া দে বাবা। ঠিক আছে মা, তুমি যেহেতু কইছো তোমার কথা তো আর ফেলতে পারি না। সিদ্দিক কাকা, সুদে আসলে কত হয়েছে আপনার টাকা? ৫,৫০০। ৫,৫০০? আমার কাছে তো ভাঙতি টাকা নাই, ৬,০০০ টাকা নোট আছে, তার মানে ৫০০ টাকা আপনার কাছ থেকে পামু। ৫০০ টাকা কি ভাঙতি আছে? দেন, আমি ৬,০০০ টাকা নিয়ে দিতেছি। আছে আছে। ইয়াল্লাহ, এতদিন পরে আমার পাওনা টাকা ফেরত পাইতেছি। আল্লাহ বাজান, এই যে ধরো ৫০০ টাকা, যাও নিয়ে আসো। টাকাটা নিয়ে আইসারলেন? দরকার আবার নিবা, সমস্যা কি? হ্যালো, হ্যাঁ টাকা আদায় করছি, সুদ সহ আদায় করছি। সিদ্দিকের টাকা মাইরে খাইব, এত বড় সাহস? আচ্ছা রাখো এখন। কি চাচা এতক্ষণ ধরে বয়ে রইছেন? চা পানি কিছু দিমু, খাইবেন? আরে চা পানি কি খামো? লিটন কই? তারে ঘর থেকে বাড়িতে গাও, এতক্ষণ তো আগে টাকা নিয়ে আসতে। আমার জামাই ঘরে থাকলে সেন বাইরে আইবো, সে তো ঘরে নাই। ঘরে নাই মানে কই গেছে? আপনার তো ৫০০ টাকা নেওয়ার পর ঘরে গেছে, তারপর ঘরে যায় পিছনের দরজা দিয়ে পলাই গেছে। হ্যাঁ, হায় 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 রে আল্লাহ, আমার সর্বনাশ করে গেল গো আল্লাহ। ৫,৫০০ তো গেলই, আরো ৫০০ টাকা নিয়ে গেল। এই বাসার ভাই, বাড়ি এইদিকে আসেন আপনারা। কিসে? আপনার উপর থানা পড়বো, গজব পড়বো, আপনার পুরা উপর গজব পড়বো। কে কে মানে? আমার টাকাটা বাইকে গেছে গা, ৫,৫০০ গেছে, আরো ৫০০ গেছে। শোনো সিদ্দিক, সুদখোর মানুষের কথা
কোনোদিন কাজে লাগে নাই, লাগবো না। বাইর যাও তো। এই যে কানে ধরছি, আজকে কেউ টাকা ধার দিব না, সুদের ব্যবসা বন্ধ করে দিলাম। আহা, লুকাইলা কেন? টাকাগুলো গুনতেছিল, দেখতে ভালোই লাগতেছিল। খবরদার, আমার এই টাকাতে একদম নজর দিবা না। অনেক কষ্ট করে ছোট ছোট হাঁসের বাচ্চা পাইলা বড় কইরা বিক্রি করে এই টাকা আমি জমাইছি। ও আচ্ছা, এখানে কত টাকা আছে পাখি? 1200। 1200 টাকা জমাই বলেছো? বাহ, তাহলে কাম করো, 200 টাকা তুমি রাখো আর 1000 টাকা আমার ধার দাও। সি 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 সি, তোমার কি লজ্জা করে না নিজের বউয়ের থেকে টাকা ধার চাও? কেন লজ্জা করবো কেন? নিজের বউর কাছে ধার চাইতেছি, চুরি তো আর করতেছি না। আমার 1000 টাকা না খুব দরকার, দাও না, আগামী শুক্রবার তোমার দিয়ে দেবো। আমি জীবনেও তোমার টাকা ধার দিব না। মানুষের টাকা ধার নিয়ে তুমি তারপর হ্যাঁ টাকা ফেরত দাও না, আমি তোমার ধার দিব না, কোনো দিনও না। সত্যি 1000 টাকা ধার দিবা না? না না না। ঠিক আছে, তাহলে আমি মরে গেলে তুমি আরেকটা বিয়ে করে নিও। কি করতেছো তুমি? মইরা গেলে আরেকটা বিয়ে করো মানে? হ পাখি, তোমার কাছ থেকে এতদিন গোপন করছিলাম। আমার হার্টে 2টা ছিদ্র ধরা পড়ছে, ডাক্তার বলছে অপারেশন করাইতে। অপারেশন না করলে আমি আর বাঁচব না, আমি মরে যাবো। অপারেশন করতে 1000 টাকা লাগবো। যেহেতু তুমি আমার 1000 টাকা ধার দিবাই না, তাহলে আমি মৃত্যু খেয়ে বরণ করে নিলাম। আমার মৃত্যুর পর তুমি একটা বিয়ে করো, সুখে থাকো। ওগো, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচুম না। আচ্ছা, তুমি যে বললা 1000 টাকা দিয়ে হার্টের অপারেশন করবা, 1000 টাকায় হার্টের অপারেশন হইব? আমার একটা বন্ধু আছে ডাক্তার আব্দুল কুদ্দুস MBBS, ও আমারে বলছে যে 1000 টাকা দিয়েই হবে, কারণ ও শুধু ভিজিটের টাকা নিব, অপারেশনের কোনো টাকা নিব না। মাগো কিসে? ওই যে হার্টের ছিদ্রতে মনে হয় বাতাস বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে, খুব ব্যথা হইতেছে। একটু বুকে হাত দিয়ে দেখো কেমন লাগতেছে জানি, একটু ভালো লাগতেছে। আজকের মধ্যে যদি অপারেশন না করাইতে পারি, রাত্রের মধ্যে আমি উপরে চলে যাবো। না না না, তুমি কোথাও যাও না। এই নাও, পুরো 1200 টাকাই তুমি রাখো। 1000 টাকা দিয়ে তুমি তোমার হার্টের অপারেশন করো, আর 200 টাকা দিয়ে ভালো মন্দ কিছু খাও, তাও তুমি সুস্থ হয়ে যাও জান। আই লাভ ইউ পাখি, তুমি আজকে প্রমাণ করে দিলা তুমি সত্যি আমার অর্ধাঙ্গিনী। এই টাকা আমি একবারে নিতেছি না, এটা আমি ধার হিসাবে নিতেছি। আগামী মাসের শুক্রবারে তোমার টাকা পরিশোধ করে দেব। আসি। আল্লাহ গো, তুমি আমার লিটারে ভালো করে দাও আল্লাহ, আমার লিটারে তুমি সুস্থ করে দাও। আরে এই বৌমা, কি হইছে? লিটনের কি হইছে? লিটনের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতেছো কেন? সর্বনাশ হয়ে গেছে, লিটনের তো হার্টে 2টা ছিদ্র ধরা পড়ছে। সে আমার থেকে 1000 টাকা নিয়ে হার্টের অপারেশন করতে গেছে। আবার হার্টের ছিদ্র? শোনো বৌমা, হার্টের অপারেশন করতে 5 থেকে 6 লাখ টাকা লাগে, 1000 টাকায় হয় না। লিটন তোমার কাছে মিথ্যা কথা বলছে, ওর হার্টে কোনো সমস্যা নাই। কি কোন আব্বা, আপনি কেমনে জানলেন সে মিথ্যা কথা বলছে? সে তো সত্যি কথাও বলতে পারে। 2 দিন আগে এই একই কথা বইলা তোমার শ্বশুরের কাছ থেকে 2000 টাকা নিছে। তার আগে আমারে বলছে 4টা ফুটা হয়েছে, আমার কাছ থেকেও টাকা নিছে। এই যে অপারেশন, হার্টে ফুটা, এগুলা হইতেছে লিটনের টাকা ধার চাওয়ার ধান্দা। ও আম্মা গো, আমি কি করছি? আমি তো আমার হাঁস বিক্রির সব টাকা হেরে দিয়া দিছি। হায় আল্লাহ, এতটি টাকা আমার লয়ে গেল আল্লাহ। লিটন নিজের বউয়ের সাথে এরকম একটা কাজ কেমনে করলো? বৌমা, সে যদি তার বাপ মার সাথে মিথ্যা কথা বলে বাটপারি করতে পারে, তুমি তো বউ। ধর, আমি তো মনে করলাম কি না কি হইছে, মাথায় কইরা ফেলাইছে বাড়ি। আসো। লিটনের বাচ্চা, তুই খালি বাড়িতে আয়,
তোর মুখ যদি আমি পুতা দিয়ে সিচ্চা না দিছি আমার নাম পাখি না। ভাবি ভাই আল্লাহর দয়া লাগে লিটন, তুই আমার কাছে টাকা ধার চাইছ না ভাই। তোর ভাই বিদেশ থেকে অনেক দিন পরে আমার টাকা পাঠাইছে। আমার ঘরে বাজার সদাই কিচ্ছু নাই, আমি বাজারে যাইতেছিলাম সদাই পাতে আনার লিগা। ভাবি আমি আপনার কাছে টাকা ধার চাইতে আসি নাই ভাবি, আমি আসছি আমার বউয়ের হয়ে আপনার কাছে মাপ চাইতে। আমার বউ যদি আপনার সাথে কোনো অন্যায় অপরাধ করে থাকে, মনের অজান্তে যদি আপনার মনে কোনো কষ্ট দিয়ে থাকে, তাহলে আমার বউর আপনি মাফ করে দিয়েন। কেন লিটন, কি হয়েছে? আমার বউ মনে হয় আর বাঁচবো না ভাবি। হ্যালো, কি কও? ভাবির কি এমন রোগ হয়েছে যে বাঁচবো না? আমার বউ প্রেগনেন্ট হয়ে গেছে, ডাক্তার বলছে বাচ্চা হইব, অবস্থা খুব গুরুতর, হয় বাচ্চা বাঁচবো নাহলে মা বাঁচবো। হ্যাঁ লিটন, তুমি কি বলতেছো? কয়দিন আগে না তোমার বউরে আমি দেখলাম, তারা দেখে তো আমার একটু প্রেগনেন্ট মনে হয় নাই। না না ভাবি, তখনও প্রেগনেন্ট ছিল, আপনি মনে হয় আমার বউয়ের পেটের দিকে তাকান নাই, এই জন্য বুঝতে পারেন নাই। না না, আমি তোমার বউর পেটের দিকে ঠিকই তাকাইছি, তোমার বউর পেট দেখে আমার একটু প্রেগনেন্ট মনে হয় নাই। ভাবি পেট কি কাপড় দিয়ে ঢাকা ছিল? হ্যাঁ, পেট অবশ্য কাপড় দিয়ে ঢাকাই আছিল। আরে কাপড় দিয়ে ঢাকা ছিল বলে ভাবি আপনি বুঝতে পারেন নাই, আমার বউ আসলে প্রেগনেন্ট ভাবি। ভাবি গো, আমার বউ আমারে ছেড়ে চলে যাইতেছে ভাবি। আমার বউ যদি মরে যায়, কে আমারে রান্না বান্না করে খাওয়াইবো, কে আমারে আদর করে ঘুম পাড়াইবো গো ভাবি। আরে ভাই কান্দো না ভাই, ভাবির লেগে না আমার অনেক মায়া লাগতেছে। আচ্ছা ভাই, ভাবিরে বাঁচানোর কি কোনো উপায় নাই? উপায় আছে ভাবি, শহরের বড় হাসপাতালে নিয়ে যাইতে হইব, বড় ডাক্তার দেখাইতে হইব, তাইলে যদি আমার বউ বাঁচে। কিন্তু বড় হাসপাতালে নিয়ে ডেলিভারি করাইতে 30,000 টাকা লাগবো, আমাদের কাছে 20,000 টাকা আছে। 10,000 টাকার জন্য আমার বউর চিকিৎসা করতে পারতেছি না ভাবি। 10,000 টাকার জন্য কি আমার বউটা মরে যাইবো ভাবি? এই দুনিয়াতে কি এমন দরদি কোনো মানুষ নাই যে আমার 10,000 টাকা দিয়ে সাহায্য করতে পারবো? আল্লাহ আছে রে ভাই, এখনো দুনিয়াতে দিল দরদি মানুষ আছে। আছে? কই আছে? সে কে? কোথায় ভাবি? তার ডাক দেন, আমার সামনে আসতে বলেন। এই যে আমি তোমার সামনে দাঁড়ায় আছি, এই নাও 10,000 টাকা। ভাবিরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, ভালো মতো তার চিকিৎসা করো, বাচ্চা আর ভাবিরে সুস্থভাবে বাড়িতে নিয়ে আসো। ধরো ভাবি গো, আপনি ঝগড়াটা হইলে অনেক বড় মনের মানুষ, অনেক ভালো মানুষ, এই 10,000 টাকা দিয়ে আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাবি। জি না, টাকা একবারে দিয়ে দেয় নেই, ধার দিছি। বউ আর বাচ্চা সুস্থ হইলে আমার টাকা আমার ফেরত দিয়ে দিবা। ভাবি আপনি আমার যে উপকার করছেন, আমার বউ সুস্থ হওয়ার আগে আপনার টাকা আমি কোন এক শুক্রবারে ফেরত দিয়ে দেবো। খালি দোয়া করেন আমি বউ বাচ্চা যাতে সুস্থ করে বাড়িতে নিয়ে ফিরতে পারি। অনেক দোয়া করি ভাই, ফি আমানিল্লাহ। আসি ভাবি। আরে পাখি ভাবি, কেমন আছেন? আছি ভালোই। ডেলিভারি ঠিকঠাক মতো হয়েছে না? তা বাবুর এটা বাদ যেতেছেন, দেন না বাবুরে আমার কোলে একটু দেন না, দেখি ওই সোনারা কোলে যেটা জানোটা দেখি ঘুরি বাবালি। ভাবি এটা দেখি লাও, আপনার বাচ্চা কই? বাচ্চা কই মানে? আমার বাচ্চা এবার কই থেকে? কেন ভাবি, আজকে না আপনার ডেলিভারি আসিল, আপনার তো দেখে মনে হইতেছে ভালো মতো ডেলিভারি হয়েছে। না মাইয়া হয়েছে না পোলা হয়েছে, নাম ঠিক করছেন, কি রাখবেন? আম্মা পাগল বাচ্চার কথা শুনছেন? কি কয়? এই আমি প্রেগন্যান্ট আসলাম, কবে যে আমার ডেলিভারি হইব? কি মাথাটা খারাপ হয়ে গেছে? উল্টাপাল্টা কি কোন আপনি? হায় হায় ভাবি, এটা আপনি কি কোন? আপনি প্রেগন্যান্ট আছিলেন না? আপনি বাচ্চা কাচ্চা হয় নাই? না, আমার বৌমা প্রেগনেন্ট ছিল না, তার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। ফালতু কথা কও না তো, কাজ কাম নাই, খালি আজাইরের কথা। সাসি, আজারের কথা আমি বলতেছি না, আজারের কথা কইছে আপনার পোলা লিটন। কি? আমার পোলা আবার কি আজাইরের কথা বলছে? ভাবি গো, আজকে সকালবেলা লিটন ভাই আমার বাড়িতে যায় কয় আপনি নাকি প্রেগন্যান্ট, আপনার অবস্থা খুব খারাপ, ভালো হাসপাতালে নিয়ে ডেলিভারি না করলে বলে আপনি বাঁচবেন না। এই কথা শুই না আপনার লাগে আমার অনেক মায়া হয়েছে ভাবি, আমি লিটনে 10,000 টাকা ধার দিয়ে দিছি। ভাবি কি কাজ করছেন আপনি? আমার বাচ্চা হইব এই কথা শুনে আপনি 10,000 টাকা ধার দিয়ে দিবেন কেন? আপনি জানেন না আমার জামাইয়ের একটু সমস্যা আছে, সে মিথ্যা কথা কয়ে মানুষের কাছ থেকে টাকা ধার নেয়। ভাবি গো ভাবি, এটা তো আমি জানতাম, তো এমন ভাবে কান্নাকাটি করে আমারে কইলো, আমি বিশ্বাস না করে পারি নাই।
হায় হায়, আমার জামাইর এত কষ্টের টাকা লিটন আমার ধোকা দিয়া আমার কাছে ধার নিয়ে গেল। আমি জানি তো আপনার জামাই জীবনে আমার টাকা ফেরত দিব না। অতএব আপনার লাভ নেন, আমার টাকা ফেরত দেন, 10,000 টাকা ফেরত দেন। আমি আপনার টাকা ফেরত দিব কেন? আমার জামাইরে টাকা ধার দেওয়ার সময় আপনি আমার একবার জিজ্ঞেস করছেন? আমার জামাইরে টাকা ধার দিছেন, ফেরতে টাকা বুঝালন। খবরদার আমার এই ব্যাপারে কোনো কথা বলবেন না। কইলে হলো আমি কথা কব না। আপনার জামাই আমার কাছে টাকা ধার নিছে, আমি তো জানি এত সহজে আমি টাকা ফেরত পাবো না। এখন যদি তুই আর তোর শাশুড়ি আমার টাকা ফেরত না দেস, তোকে বউ শাশুড়ির খবর আছে। কি খবর আছে? কি করবা তুমি? কি করবো? আরে তুমি আমার মোবাইল নিয়ে রাখেন, আমার সামনে চিন্তা দিলা কেন? কারণ আপনার জামাই আর আপনার পোলা আমার কাছ থেকে টাকা ধার নিছে। এই টাকা সে জীবনেও দিব না। তাই চাচি, আপনার মোবাইল আর ভাবি আপনার গলার হার বিক্রি কইরা আমি আমার টাকা আদায় করুম। ভাবি গো, ভাবি, আমি তোমার হাত জোর করতেছি, আমার সামনে চেনটা ফেরত দিয়ে দেন। আমার আব্বাই আমার বিয়ার সময় দিয়েছে, আমার আব্বার স্মৃতি ভাবি, দেন দেন। আমার মোবাইলটা ফেরত দাও। আমার মেয়ের জামাই দিছে বিদেশ থেকে। দাও মা, তুমি ভালো না? আমি একদম ভালো না। মোবাইলটা নিয়ে গেল বৌমা। সব হইছে আপনার পোলার কারণে। সে মানুষের কাছ থেকে টাকা ধার করে করে আমগো এমন বিপদে ফেলতেছে। আজকে আপনার পোলা আসুক, তার খবর আছে। কিরে তোরা কেমন আছিস? কতদিন পর দেখা। কতদিন পরে তো দেখা হইবই। আমরা যে রাস্তায় যাই তুমি তো সেই রাস্তায় যাও না, অন্য রাস্তা দিয়ে পালায় যাও। দেখছস দেখছস ওর হাতে কতগুলো টাকা, অথচ আমগো কাছ থেকে টাকা পয়সা ধার করে নিয়ে যা 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত ফেরত দেওয়ার নাম নাই। কি মানুষের টাকা ধার করে নিয়ে যায় বাজার করে মচমচায়া খাও না, সেটা আমরা হইতে দিব না। এখন এই মুহূর্তে আমগো টাকা তুই ফেরত দিবি। দে টাকা দে। টাকা ফেরত দেবো কই থেকে? আমার কাছে তো কোনো টাকা নাই। হ্যাঁ হ্যাঁ, কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যুক। ওর হাতের মধ্যে টাকা, কিন্তু কয় ওর কাছে বলে টাকা নাই। বেটা, তোর কাছে যদি টাকা না থাকে তোর হাতে এগুলা কি? ও এগুলা টাকা, কিন্তু টাকা না, মানে আমার টাকা না। এই বেটা, এই ফাইজলামো করো সামগো লাগে না? তোর হাতে এতগুলান টাকা, এই টাকা তোর না হইলে কার? পরের টাকা পরের পয়সা গইনা গইনা পকেটে লই, আমি তো এই টাকার মালিক নই। ওই চুপ কর। ৫২ টাকা দেওয়ানের ভয় এখন গান শোনাইতেছে। তোরে ভালোই ভালোই বহুবার কইছে তুই টাকা ফেরত দাস নাই। আজকে তোর কাছ থেকে জোর করে টাকা আদায় করুম। ধর। হাত দিবি না, হাত দিলে জ্বলে পড়ে সরকার হয়ে যাবে। কেন এই টাকার মধ্যে হাত দিলে জ্বলে পুরো শেষ হয়ে যাবো কেন? এই টাকার মধ্যে কি কারেন্ট আছে নাকি? কইতে পারছ অনেকটা কারেন্টের মতোই। এই টাকা আমি রাস্তায় কুড়াই পাইছি, অনেক খুঁজাও মালিক পাই নাই। এখন এই টাকা আমি দান করতে যেতেছি, আর এই টাকায় যদি হাত দেস তাহলে তো জৈলা পুরা সার খাড়ি হবি। এটা কি? ওই কিন্তু ঠিকই কইছে। এই পয়লা পাওয়া টাকায় যদি আমরা হাত দেই তাহলে যার টাকা হ্যাঁ অভিশাপ দিব, আর তার অভিশাপে আমরা জৈলা পয়টা সরকার হয়ে যাইতে পারি। এই টাকায় হাত দেওয়া যাবো না ভাই, তুই যা টাকাটা দান কর। এই তো বুঝছস, একদম আমার বন্ধুর মতো কথা কইছস। ধন্যবাদ, আমি গেলাম। হ্যাঁ বেটা, দাঁড়া। গেলাম মানে? মামা, তুমি টাকা দান নেওয়ার পরে 2 মাস পরে আমি তোর পাইছি আজকে। আমার টাকা না দিয়ে কোথাও যাবি না। টাকা দে, আমার টাকা দে আগে। ওরে মাথা মোটা বন্ধু রে, আমার কাছে বিষ খাওয়ার মতো টাকা নাই, আমি তোর টাকা ফেরত দেবো কেমনে? 2টা দিন অপেক্ষা কর, আজকে তো মঙ্গলবার, শুক্রবারে তোকে সবার টাকা আমি দিয়ে দেবো। এই চুপ কর। তোর লগে যতবারই দেখা হয় ততবারই কস শুক্রবারে দিয়া দিমু, শুক্রবারে দিয়া দিমু। শুক্রবারে আর আসে না, এই কারণে তোরও আর বিশ্বাস নাই। তোর কোনো কথা আর বিশ্বাস করি না। তুই এখন এই মুহূর্তে টাকা দিবি, নইলে কিন্তু মাইরা পুরো ভর্তা বানায় ফেলাম। মাইরা ভর্তা বানা, যা খুশি তাই কর, কিন্তু আমি টাকা ফেরত দিতে পারব না। দেখ কত বড় চেষ্টা করার চেষ্টা, মানে মায়ের খাইবো তারপর টাকা দিব না। ঠিক আছে মামা, তুমি টাকা এমনও দিবা না অমনও দিবা না, কিন্তু এই টাকার জাল আজকে আমি তোর পিড়ে। ওই তোর খারা আমার মারার আগে 2টা কথা কইতে দে। দেখ, আমার যদি মারস, যদি বিচার দেস, বিচার দিয়ে তো তোরা টাকা পাবি না, কারণ বিচারে তোরা হাইরা যাবি, আমারে মারছস। আর যদি আমার না মারস তাইলে টাকা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কদিন পরে টাকা পাবি, সেই টাকা দিয়ে বাজার করবি, চা নাস্তা খাবি, কাপড় চোপড় কিনবি। আর আমার মারলে কি হইব ক? আমি 20 বাদনার ট্যাবলেট খামু, সুস্থ হয়ে যাবো গা। আর যদি আমার মারতে মারতে মাইরাই ফলাস, 3 জনেতে পড়বি বিপদে, জেল হইব, ফাঁসি হইব। এখন দেখ কি করবি। আমার 2টা কথা শেষ, আয়। মারিস না, ওর গায়ে কেউ হাত দিস না। ওরে মারলে আম সালা 2টাই যাইব, টাকা তো পামুই না, পর উল্টা কেস হইব, জেল জরিমানা হইব। ওরে কেউ মারিস না। না রে ভাই, অল্প একটু মার। ওরে এমনি মাইরা টাকা আদায় করা যাইব না, ওরে আদর কইরা ভালোবাসা দিয়ে টাকা নিতে হইব। তেনে খাড়া, আরাম কইরা খাড়া।
ভাই রে খুব বিপদে আছি, তুই আমার পাওনা টাকাটা ফেরত দে ভাই প্লিজ। ভাই রে আমি খুব ঝামেলার মধ্যে আছি, দেখ আমার আধা কেজি ওজন কমে গেছে, টাকাটা দিলে ভালো মন্দ খাই ওজনটা ঠিক করবো। বাইরে আমার 6 বছরের প্রেম রে ভাই, টাকার অভাবে আমার গার্লফ্রেন্ডের লগে ডেটিং এ যেতে পারতেছি না। মনে হয় আমার লগে ব্রেকআপ করে ফেলবো রে ভাই। আচ্ছা তুই আমার টাকাটা দিয়ে আমার প্রেমটা বাঁচা রে ভাই। শোন, তোকে এত সমস্যা আমি বুঝছি। আমার আব্বাই আজকে ছাগলটা নিয়ে বাজারে গেছে বেচতে, যদি বেচে আসতে পারে তাহলে দেখি। তোরা যেহেতু এত বিপদে পড়ছস তবে আমি কিছু কিছু টাকা দিব, ওরা আমার যাইতে দে। আর তোরা যোগাযোগ রাখিস আমার লগে, দেখি কি করা যায় পাবো। যাক ভালো হয়েছে, ছাগলটা বেচলে তো টাকাটা পাওয়া যাবো। কসু ভাই আমি আমারে দেখা তো অবাক হইতেছিস কে? অবাক হমু না, আপনি এখনো মরেন নাই? কি কস? আমি মরি নাই মানে? ওই আমি মইরা গেলে তোর সামনে আমি খাড়াই রইছি কেমনে? এটা তো আমারও মাথায় ঢুকতেছে না। আপনি তো মইরা গেছেন, তাহলে আপনি আমগোর সামনে কেমনে দাঁড়ায় আছেন? উল্টা পাল্টা কথা কবি না। ওই আমি যে মইরা গেছি তোরে কইছে কে? কে আবার? আপনার পোলা লিটন ভাই কইছে আপনার নাকি ঠাডা পড়ছে, আপনি নাকি মইরা গেছেন। কি আমার পোলা লিটন কইছে আমি মইরা গেছি? হ চাচা, আপনার 40 টাকা এই কথা কইতে আমার কাছ থেকে 10,000 টাকা ধারও নিছে। আল্লাহ রে, এটা কি পোলা জন্ম দিলাম আমি। আমি বাইসা থাকতে আমার 40 টাকা খাওয়ার লেগা তোর থেকে টাকা ধার নিছে আমি না? শোন রে মা, আমার পোলা মিছা কথা কয়, মিছা কথা কইয়া মাইন্সের থেকে টাকা ধার করে। তোরেও এই কথা কইছে যে আমি মইরা গেছি, আমার 40 টাকা হইব, এই কথা বইলা তোর থেকে টাকা নিছে। ওরে আল্লাহ রে, চাচা লিটন ভাই এত বড় বাটপার। এখন কি লাগে বাটপারি কইতাছো? হ্যাঁ, এ তো গ্রামে হগল মানুষ থেকে টাকা ধার নিয়ে সে ধারের টাকা দেয় না। তোমার তো বারবার কইছিলাম টাকা দিও না, না তুমি দিয়া দিছো। যে আমার গ্রামে চাচাতো ভাই টাকা নিছে, তাতে কি হইছে? টাকা দিয়া দিব, কই এখন দিছে? আরে বাবা, চাচা মইরা গেছে, চাচা 40 টাকা হইব এই শুনে আমি টাকা দিছিলাম, নাইলে কি জীবনে আমি লিটন ভাইকে টাকা দিতাম? টাকা ধার দিছো, ভালো করছো। ওই টাকার কথা ভুইলা যাও, ওই টাকা তুমি আর জীবনও পাইবা না। কইলেই হইলো, আমার এত কষ্টের টাকা এমনে মাইরা খাইবো, তার জীবনও হইব না। চাচা, ছাগল কি আমনের? ওরে মা, আমার ছাগল। এই তো আমি আবার টাকা পেয়ে গেছি। এই ছাগলটা লয়ে নাও, এই ছাগল বেচে আমি আমার টাকা উঠাবো। এই আমি না, সাবধান, এই ছাগল আমার। আমি কি তোর থেকে টাকা ধার নিছি যে আমার ছাগল তুই নিয়ে যাবি? আপনি নেন নাই তো কি হইছে? আপনার পোলাই তো নিছে। আর আমি খুব ভালো করে জানি আপনার পোলা জীবনও আমার এই টাকা দিব না, তাই তার বাপের ছাগল নিয়ে আমি আমার টাকা নিব। ছাগল নাও। এই খবরদার, এই খবরদার, এই ছাগলটা বিনা, এই কি করো? এই আমার ছাগল, এই আমার ছাগল, এই আমার ছাগল। আয় হারে, আয় হারে, আমার ছাগল দিয়া গেছে, আমার দাদিও দিছে। আল্লাহ রে, আমি কি করব? আরে সিদ্দিক কাকা, হন হন করে কই যাইতেছেন? আর কই যাবো রে বাবা, লিটন গো বাড়ি যাইতাছি। আজকে 6 মাস হয়েছে আমার কাছে টাকা ধার নিছে, ওই ধারের টাকাটা এখনো পরিশোধ করতেছে না। এখন এর বাড়িতে গিয়া গাটটা দুইটা আমি আদায় করবো। এই দিনের বেলায় লিটনের বাড়িতে যায় কোনো লাভ নাই, লিটনরাও পাইবেন না, টাকাও পাইবেন না। একটু আগে লিটনের লোক আমগো দেখা হয়েছিল। লিটন বলছে তার বাপে ছাগল বিক্রি করে আর রাতের বেলা টাকা নিয়ে আইব, কালকে সকালে আমগো পাওনা বুঝাই দিবে। কিন্তু আমরা ভালো করেই জানি কালকা সকালে সে জীবনও আমগরে টাকা দিব না, অথবা তার অন্য কোনো পাওনাদার তার কাছ থেকে ছাগল বিক্রি করে টাকা নিয়ে যেতে পারে। সেই জন্য আপনি আমরা সবাই মিলা রাতের বেলায় যাইয়া ওরে হাতে নাতে ধরে ওর কাছ থেকে টাকা আদায় করে নিন। একদম ঠিক কথা কইছস। আজকে রাইতের বেলা আমরা 4 জন যাইয়া ওই ছাগল বেচার টেহা আজকে রাইতে লই আমু। একটু সরিষার তেল আর পেঁয়াজ মরিচ হলে ভালো হতো, খাইতে একটু মজা হতো। কি ব্যাপার, তোমরা আমার দিকে এরকম বড় বড় চোখ করে তাকায় আছো কেন? মনে হচ্ছে আমি একটা অসহায় হরিণ আর তোমরা এক একজন বাঘ, যে কোনো সময় আমার উপর ঝাঁপাই পড়বা, আমার চাবাই চাবাই খাবা। মনটা তো সেটাই চাইতেছে, ইচ্ছা করতেছে তোমারে চাবায় চাবায় খায় ফেলি। এই তোমার হার্টের অপারেশন, এই কথা বলে তুমি আমার থেকে টাকা ধার নিছো কেন? সত্য কথা বললে কি আর টাকা ধার দিতা? এই জন্য অপারেশনের কথা বলছি।
রে বাপ কত বড় মিথ্যাবাদী। আচ্ছা আমার থেকে নাইলে তুমি ধার করে টাকা নিছো বুঝলাম, কিন্তু তুমি মাইশের কাছে যে মিথ্যা কথা বলছো কেন? শান্তি ভাবেরে গিয়ে বলছো আমি প্রেগনেন্ট, আমার বাচ্চা হবে, আমি মরে যাইতেছি, এই সব মিথ্যা কথা বইলা তুমি তার থেকে টাকা ধার নিছো। এই টাকার জন্য সে আমার বাপের বিয়ের সময় দেওয়া স্বর্ণের চেইন আমার কাছ থেকে রাস্তা থেকে টাইনা নিয়ে গেছে। আর আমার মোবাইল তোর বোনের জামাই যে বিদেশেতে পাঠাইছে সেটাও নিয়ে গেছে। তুই আমেনারে কি কইছস? আমেনারে কইছস আমি মইরা গেছি না, আবার 40 খাওয়াবি না, এই জন্য তুই 10,000 টাকা নিছস। আজকে আমেনা আর আমেনার জামাই আইসা আবার ছাগল চোর করে নিয়ে গেছে ইয়া। আহা, যেই জিনিস গেছে ওই জিনিস নিয়ে তো চিন্তা করতেছো কেন? মনে করো জানের উপর দিয়ে আইছে, মালের উপর দিয়ে গেছে। মানে আল্লাহর কাছে শুকর আদায় করো যে আমার পাওনাদাররা তোমাদেরকে জানে মাইরা ফলায় নাই। মোবাইল, ছাগল, গয়নার উপর দিয়ে বিপদ গেছে। চুপ করো, আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না। আমারে তুমি এখন স্বর্ণের চেইন কেনার টাকা দিবা, আর আমার মোবাইল কেনার টাকা এক্ষুনি দিবি। আবার ছাগলের দাম 15,000 টাকা এখন দিবি। আব্বা, এই লিটন শুধু নেয়, দেয় না। অসম্ভব, এই ছাগলের টাকা তোর দিতেই হইব। এই ছাগলটার ছোটবেলায় ওর মা মইরা গেছিল, ওরে আমি লাইলা পাইলা বড় করছি, এই টাকা না দেওয়া পর্যন্ত আমি এক পাও নড়ুম না। আমারও মোবাইলের টাকা না দিলে আমি এখান থেকে যাবো না। আর আমারে স্বর্ণের চেইন কিনা না দেওয়া পর্যন্ত তোমারে আমি ঘুমাইতে দিব না। ওহো, একটা কথা মনে পড়ে গেছে গা, আজকে রাতে তো উত্তর পাড়া দক্ষিণ পাড়া থেকে কয়েকজন পাওনাদার আসার কথা। তোমাদের যদি কোনো দামি জিনিসপত্র থাকে সব লুকায় ফেলাও, নাইলে কিন্তু মোবাইল, ছাগল আর গয়নার মতো সব লুটপাট করে নিয়ে দেবো। হায় আল্লাহ, এ কয় কি? আমার তো আলমারিতে কতগুলো গয়না আছে, পাওনাদার তো সব নিয়ে যাব, এখনই লুকাই। আমি তো কিছু টাকা রাখছিলাম তোষকের নিচে, সব তো নিয়ে যাবো, তাড়াতাড়ি লুকাইতে হইব। আর শোনো, বাইরের থেকে তালা দিয়ে দিব, পাওনাদাররা বুঝবে আমরা বাড়িতে নাই, তাড়াতাড়ি আসো। আচ্ছা তুমি যে এত এত মানুষের থেকে টাকা ধার নাও, তোমার কি টেনশন লাগে না? আমার আবার টেনশন কিসের? যারা আমার টাকা ধার দেয়, টেনশন তো তাদের যে কিভাবে আমার কাছ থেকে তারা টাকা উঠাবে। আমার ঘুম আসে না রে একা ঘরে শুইলে। জান, আর রাগ করে থাকো না তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটা স্বর্ণের চেন কিনে দিব, একটা কানের দুল কিনে দিব, একটা স্বর্ণের আংটি কিনে দিব। অবশ্যই সত্যি। শোনো না, আজকে তো আমি অনেক রোমান্টিক মুডে আছি, দূরে দূরে থাকো না, আসো না প্রেম করি। কে দরজা খুলতে খুলতেছে? বাড়ির মধ্যে কি ডাকাত পড়লো নাকি? ডাকাত পড়ে নাই, পাওনাদার আসছে আমার কাছ থেকে টাকা নিতে। এই পাওনাদার যন্ত্রণায় জামার লগে একটা রাত আমি শান্তিতে ঘুমাইতে পারলাম না। এত কথা না কয়ে তাদের, আরে এত কথা কেউ না, তাদের তোমার শাড়ি টাড়ি কিছু একটা দাও। আমার শাড়ি কাপড় দিয়ে কি? আরে তাড়াতাড়ি দিতে কইছি, তাড়াতাড়ি দাও। আস্তে আস্তে আস্তে। কি ব্যাপার ভাইরা, আপনারা এত রাত্রে আমার বাড়িতে কেন? কেন আসছি এটা আপনি খুব ভালো করে জানেন। সরেন, আরে শুনেন, কি ব্যাপার? লিটন কই? সে বাড়ি নাই। নাই মানে মরে গেছে নাকি? না মরে নাই, মানে বাড়িতে নাই সেটা বললাম আর কি। ভাবি আপনি মিথ্যা কথা কইেন না, আমি জানি সে বাড়িতে আছে। সে কই? না বাড়িতেই ছিল, কিন্তু আসলে হয়েছে কি, আপনারা আসবেন তো এই কথা শুই না সে পলায় গেছে। হায় 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 রে, আজকেও তারে ধরতে পারলাম না। ওরে লিটন না, তুই কি মানুষ না জিন? যখনই তোরে ধরতে আসি তখনই তুই উধা হয়ে যাস গা জিনের মতন। কি ব্যাপার? কি বিছনার মধ্যে এটা কারা শুয়ে রয়েছে? হ্যাঁ, উনি হইতেছে আমার খালা। কি কোন ভাবি, উনি আপনার খালা? ওরে বাপ রে, একজন মহিলা মানুষ এত লম্বা কেন? হইছে কি, আমার খালার সাইডের সবাই ইরানি বংশ, তো এলে আমার খালারা সবাই লম্বা। দেন না আমি কত লম্বা। প্রাঞ্জলি
মজার নাস্তা ইজিলি। ইরানি মানুষ একটু লম্বাই হয়। তো ভাবি, আপনার খালা ওইদিকে মুখ করে শুয়ে আছে কে? এদিকে তাকাই তো কোন। উনি খুব পর্দাশীল নারী, বেগানা পুরুষদের উনি মুখ দেখায় না, এর জন্য ওই দিক ফিরে শুয়ে আছে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। কিন্তু কথা হইতেছে কি ভাবি, 6 মাস হইতেছে লিটনরে টাকা ধার দিয়ে রাখছি, সে তো টাকা ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নাই। আজকে বলছে বাসার চাচা নাকি ছাগল বিক্রি করবে আর সেই টাকা আমাদেরকে দিবে। আচ্ছা, বাসার চাচা কি ছাগল বিক্রি করছে? ছাগল কেমনে বিক্রি করবে ভাই? আমার গোলামের পুত জামাই আমেনার কাছ থেকে টাকা ধার নিছে। আমেনা আর তার জামাই আইসা জোর করে আজকে ছাগল নিয়ে গেছে গা। আয় হায় রে, আজকে বিকালে যে আমেনার জামাইরে দেখলাম একটা ছাগল নিয়ে যাইতে। ও ভাবি, এইটা কি বাসার চাচার ছাগল? ওরে ভাই, ওটাই আমার শ্বশুরের ছাগল। হায় 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 রে, শেষ ভরসা আছিল ওই ছাগলটা। আমি নেই, এই ছাগলটা হয়ে গেছে গা। এখন আমরা টাকা কেমনে আদায় করবো ক? টাকা তো শুধু আপনাকে না, আমার জামাইয়ের কাছে টাকা তো আমিও পাই। আপনারা না তারে খুব মাথায় লাই দিয়ে উঠায় রাখছেন, ওরে পাইলে গাছের লগে বাইন্দা ইচ্ছা মতো পিটাইবেন। আর পারলে আমার টাকাটাও একটু উড়ায় দিয়েন। আজকে তো সে বাড়ির থেকে পলায় গেছে, কিন্তু কালকে তারে কোনোভাবেই আমি বাড়িতে দিব না। কালকে তারে আমি আটকায় রেখা আপনাকে খবর দিমু, আপনারা আইসা হাতে নাতে তারা ধরবেন। আজকে যেহেতু সে বাড়ি নাই, আপনারা চলে যান। আর আমার খালার ঘুমের একটু অসুবিধা হইতেছে আপনাকে চিল্লাপাল্লাতে। ঠিক আছে ভাবি, শুধু আপনি কইতেছেন দেখে আজকে আমরা এখান থেকে যাইতেছি। তবে আপনি কথা দেন কালকে লিটনটা ধরাই দিবেন। জি, কথা দিলাম, কথা দিলাম। ঠিক আছে, কি আপনারা যাইবেন না? জি ভাবি, আমরাও যাব। ভাবি, আপনার খালা মুরবি মানুষ, ওনার একটু বইলা যাই, নাহলে তো বিয়াদবি হয়ে যাবে। খালাম্মা আসি, আসসালামু আলাইকুম। জি, কিছু বলবেন খালাম্মা? ভাবি, আপনার খালা আমার থাপ্পড় মারলো কে? আরে সে জানি করে আসছে না, আপনি গেছেন আবার লোকে কথা কইতে। আরে ঘুমাইতে দেন, আপনারা যান। ডিস্টার্ব করতে গেছি বাইরে। আসো ভাবি। আল্লাহ রে, শাড়ি পরে তো আজকের মতো বাইচে গেলাম। এই, তুমি কি বললা ওদের যে কালকে রাত্রে আমার ধরে দিবা? তোমারে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছি। তোমারে বিয়ে করে আমার যার কি কি করতে হইব আল্লাহই জানে। কিচ্ছু করতে হইব না, শুধু প্রেম করতে হইব। প্রেম নিজের সাথে নিজে করে নাও। শাড়ি পরে রইছো না, মুডই গেছে গা। কারণ বাচ্চারা আসার সময় পেল না, রোমান্টিক মোডের মধ্যে টাকা চাইতে আসছে। আফতাব চাচা বাজার নিয়ে বাড়িতে যাইতেছে। সবসময় তো টাকা ধার করি, আজকে বাজার ধার করুন। চাচা, বাজার থেকে আপনি সব কি নিয়ে যাইতেছেন? আর এই যে একটা ফার্মের মুরগি আনছি, আর এই যে মাছ তরকারি নিয়ে আইছি। এই ফার্মের মুরগিটা কি জহিরের দোকান থেকে নিছেন? হ, কেন কি হইছে? হায় রে চাচা, জহিরের দোকান থেকে গত 2 দিন ধরে যেই ফার্মের মুরগি নিতেছে তারই পাতলা পায়খানা হইতেছে। হায় হায়, কস কি পাতলা পায়খানা হইতেছে কেন? কারণ জহিরের ফার্মের মধ্যে ব্যারাম লাগছে, সব মুরগি মরে যাইতেছে। এই জন্য জহির তাড়াতাড়ি যত বেড়াইমা মুরগি আছে দাম কম পাইলেও সব বেচে দিতেছে। চাচা, আমাগো বাড়ির চাচা, জেডা, চাচি, খালা, খালু, বাবা, মা যা আছে সব জহিরের দোকানের বেড়াইমা মুরগি খাইয়া পাতলা পায়খানা হইয়া ল্যাট্রিন ঘর দৌড়াদৌড়ি করতেছে। আপনার পায়ে ধরি চাচা, আপনি তো মুরব্বী মানুষ, এই বয়সে এই বেড়াইমা মুরগি খাইয়া পেট খারাপ করেন না, আপনি তো আরো বিপদ। ল্যাট্রিন তো ঘর থেকে অনেক দূরে। হায় হায়, কস কি? তাইলে তো এই ফার্মের মুরগি খাওয়া যাইব না। তবে এই যে বাজার থেকে মাছ আনছি, তোর শাশিরে কইমো এই মাছটা ভালো করে বাজি করে দিত, এইটা দিয়ে আমি ভাত খাম। হ, মাছ খান, মাছ ভালো। আচ্ছা, মাছ কি আবার নিতের দোকান থেকে নিছেন নাকি? হ, নিতের দোকান তুই টানছি। এখনই মাছটা ফালান, কারণ এই মাছ খাইলে আপনি আর চাচি রক্ত বমি করে মরবেন। কোস কি? এই মাছ খাইলে রক্ত বমি হইব কেন? কিসের জন্য? চাচা, এই মাছ ধরছে 1 সপ্তাহ আগে, বেচা হয় নাই। আমার চোখের সামনে এই মাছের মধ্যে ফরমালিন দিছে, এর লিগে দেখতে তাজা লাগতেছে। ফরমালিন মানে কি? বিষ। আর বিষ যদি আপনি খান তাহলে রক্ত বমি করবেন নাকি দুধ বমি করবেন নাকি? হায় হায়, এই জন্যই তো ওই নিতাই আমার কম দামে মাছগুলো আমার কাছে বিক্রি করছে।
না আমি এই মাছ খামু না, তোর চাষিরে কইমু টমেটো আর আলু আনছে এইটা রান্ত গিলা। এটা ভালো হইব, টমেটো খাই চাচা দেখি তো। আল্লাহ, কাঁচা টমেটো। এই কি কস, টমেটো কাঁচা হইব কে লইগা? এই যে দেখস না লাল টকটকে, আমি দেখে আনছি, এটা পাক না। চাচা এই টমেটো দেখতে লাল কিন্তু আসলে লাল না, মানে কাঁচা টমেটোরে লাল রং দিয়ে লাল করছে। আপনার বয়স হয়েছে তো চোখে দেখতে সমস্যা হইতেছে। ইসে রে, আমার হাত লাল হয়ে গেছে রে। চাচা এই লাল রঙালা টমেটো যদি আপনি খান, গ্যাস্ট্রিক হবো, আলসার হবো, অল্প বয়সে মরে যাইবেন। আর যে আলু, এই রঙালা টমেটোর ঘষা খাইতে খাইতে ওইটাও বিষ হয়ে গেছে। হায় হায় রে, তাইলে তো আজকে এই সমস্ত বাজার করে আমি পুরা ধরা খাইছি। বাজার, এই বাজার গেলে আমি এখন কি করব? ফালাই দেন। তুই এটা কি কস? এত টাকার বাজার, এগুলো কি আমি এই রাস্তায় ফালাই দেবো? তা অবশ্য ঠিক, এত টাকা দিয়ে বাজার করছেন, ফালাই দিলেও দেখতে খারাপ দেখা যায়। খাওয়ার জিনিস মানুষ না খাইতে পারলো পশু পাখি তো খাইতে পারবো। আচ্ছা চাচা, এই বাজার বাবদ আমি আপনার কিছু টাকা দিব, আপনি আমার দিয়ে দেন। আমি মাছটা আর মুরগিটা আমার বাড়ির সামনে যে বিলাই কুকুর আছে না, ওগুলো খাওয়াই দেবো। আর টমেটো আলু আমাকে গরুতে খাই ফেলাইলো। বাসাইলি রে বাপ। তাইলে এই নে, এই বাজারটা তুই নিয়ে যা, এই বাজার বাবদ আমার কিছু টাকা দিয়ে দে। কি আর করুম, দিলেন তো একটা বিপদে ফেলাইয়া দেন। ইস, আসি চাচা, আসসালামু আলাইকুম। এই তুই দেখি বাজার নিয়ে যাইতাছস গা, তুই না আমার কইছ বাজার বাবদ কিছু টাকা দিবি, টাকা দে। আরে চাচা টাকা দিমু, টাকা কি আমি লই আইছি? আমি এই বাজার বাবদ আপনার কিছু টাকা আগামী শুক্রবারে দিমুনি। মাছ দিয়ে পচা গন্ধ ছুটছে, আমি গেলাম। বাজার তো ধার নিয়ে গেল, আল্লাহ জানে ওর কাছ থেকে কবে আমি টাকা পাই। ভাই, এই হালার লিটন রে বহু কষ্টে ধরে আপনার কাছে নিয়ে আসছি। আমগো গ্রামের এমন কোনো মানুষ নাই যার থেকে ওর টাকা ধার নেয় নাই। রুস্তম ভাই, ওই 6 মাস আগে আমার থেকে 3000 টাকা নিছে, এখন পর্যন্ত আমার টাকাটা দেয় নাই। আমার কাছে 5000 টাকা নিছে, সুদে আসলে 5500 হয়েছে। ওই দিন টাকা আনতে গেছি, চালাকি করে আমার কাছে আরো 500 টাকা নিয়ে গেছে। আমার থেকে 3 মাস আগে 12000 টাকা নিছিল, আমার সেই টাকা এখনো শোধ দেয় নাই। আমি ওর কাছে টাকা চাইলে শুধু পালাই পালাই বেড়াই। ভাই, আপনার কাছে বহু আশা করে আসছি ভাই, আজকে ওর বিচার আপনি করবেন। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ বিচার করতে হবে ভাই। সব খালি বর্ডার বর্ডার করতেছে। আমার কাছে তোরা বিচার দিছাস? হ্যাঁ, আমি অন্য নামে বিচার পাইছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন অরে কটা প্রশ্ন তো আমার করতে দিবি। আচ্ছা লিটন, তুই আমারে কত, তুই তো একটা শিক্ষিত ছেলে, সক্ষম ছেলে, তুই কি লিখে মানুষের কাছ থেকে এরকম ধার করস? ভাই আমি তো বেকার, কোনো চাকরি বাকরি পাই নাই। আমি বেকার বইলা মাথার মধ্যে সবসময় শয়তান ঘুরে। আমি ধার নিতে চাই না, কিন্তু শয়তান এসে আমার কানের সামনে বলে ধার নে লিটন, ধার নে ধার নে। এই জন্য আমি ধার নেই ভাই। কিন্তু ভাই আমি বেকার থাকতে চাই না, বেকার থাকলেই মানুষের কাছ থেকে ধার নিমু। আপনি আমার কর্মজীবী বানাই দেন ভাই, যাতে আমি কারো কাছ থেকে ধার না নেই। আরে এটা কি করছ তুই? আমি তোর কর্মজীবী বানাবো কেমনি? ভাই আপনি তো অনেক বড় ব্যবসায়ী, টাকা পয়সার কোনো অভাব নেই আপনার। ভাই আপনি আমার 30,000 টাকা ধার দেন, ওই ধারের টাকা দিয়ে আমি ভ্যান গাড়ির মধ্যে কাঁচামাল বিক্রি করার ব্যবসা করুন। ভাই দেখছেন হালা বাটপারের কত বড় সাহস! আমরা ওরে নিয়ে আইছি আপনার কাছে যাতে আমরা আমাদের ধারের টাকাটা ফেরত পাই, উল্টা হালা এখন আপনার কাছে ধার চাইতেছে। রুস্তম ভাই, আপনি একবার অর্ডার দেন, আজকে ওরে পিড়া লুলা বানাইলাম। আরে মারলে তোর সমাধান হইল না, দূর। আচ্ছা লিটন, আমি যদি তোরে 30,000 টাকা ধার দিই, তুই কি সত্যি সত্যি ব্যবসা করবি? মানুষের কাছ থেকে এরকম ধার নিবি না তো? ভাই সত্যি বলতেছি, আপনি আমার ব্যবসা করার টাকা দিলে আমি মন দিয়ে ব্যবসা করুম, কারো কাছে টাকা পয়সা ধার চাবো না। আর ব্যবসা করে যে লাভের টাকা রইব, সেই লাভের টাকা দিয়ে সবার ঋণ পরিশোধ করুম, আর ওই টাকা থেকে আস্তে আস্তে আপনার টাকাও শোধ করে দিব। ভাই ভাই আপনি আমার 30,000 টাকা দেন, আমি ব্যবসাটা শুরু করি। ভাই তুই আমার খরচকে বাইরে ভাবতে দে। আচ্ছা ঠিক আছে, আমি তোরে 30,000 টাকা দিব। তুই তো আমার এলাকার ছেলে, সবচেয়ে বড় কথা তোর বাবা একজন ভালো মানুষ। আমার 30,000 টাকার জন্য
তোর যদি বদ অভ্যাস ভালো হয়ে যায় তাহলে আমি মহা খুশি হব। তুই কথা দে, তুই ব্যবসা করে আমার টাকা পরে দিবি। তোর কাছ থেকে যারা যারা টাকা পাইব সবার টাকা আগে দিয়ে দিবি, তারপরে আস্তে আস্তে আমার টাকা দিস। ঠিক আছে ভাই, মন দিয়ে ব্যবসা করুন, সবার টাকা ফেরত দিয়ে দিব। কথাটা মনে রাখবা। মনে থাকবো ভাই। এখানে 30 আছে। ভাই আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই। এই টাকাটা দিয়ে আমি ব্যবসা শুরু করুম, সবার ঋণ শোধ করে দেবো ভাই। আসি ভাই, আসসালামু আলাইকুম। লিটন, জি ভাই। মনে রাখিস এই টাকা কিন্তু রোস্তমের। জি ভাই, আসসালামু আলাইকুম। ভাই আপনারা কি করলেন ভাই? আপনি কি বিচার করলেন? কত কষ্ট করে ধরে লইছেন, কি করলেন? একটা মানুষের টেস্ট পরীক্ষা ফালাবে, সে কতটুকু টাউটারি করে দেখতাম না। কি হা করে স্যার কেন? কেমন লাগতেছে আমারে? তার আগে তুমি বলো, প্রতিদিনই দেখতেছি এই কয়দিন ধরে নতুন নতুন জামা কাপড়, পাঞ্জাবি পায়জামা তুমি কিনতাছো, এত টাকা তুমি কই পাও? আরে নতুন একটা বিল পাইছি 30,000 টাকার, ওইটার খুশিতে আমি অনেক কেনাকাটা করছি, ভাবলাম তোমাদের জন্য কিছু কিনে নিয়ে আসছি। আব্বার জন্য পায়জামা পাঞ্জাবি, মা তোমার জন্য 2টা শাড়ি, আর তোমার জন্য শাড়ি। শোনো, টাকা কামাই করতে বুদ্ধি লাগে, তোমার জামাইয়ের মাথায় প্রচুর বুদ্ধি। তোমার মাথায় বুদ্ধি আছে ঠিকই, কিন্তু সব কুবুদ্ধি। আল্লাহ জানে কার থেকে টাকা ধার করে এই সব কিছু কিনে নিয়ে এসে, আবার জানি কোন বিপদে পড়ি। ধার করার আসতে বড় কর্মরা আছে। মানুষের কাছ থেকে টাকা ধার নেওয়া কত কষ্ট তুমি জানো? কত বুদ্ধি খরচ করতে হয়, কথা বলতে হয়, পরিশ্রম করতে হয়। আল্লাহর দোহাই লাগে, তুমি এই ধার দেনা করা বন্ধ করো। এডি বাদ দিয়া তুমি নিজে কোনো কর্ম করার চেষ্টা করো। তোমার যে কাজ ঘর দেখাশোনা করার, সেটা তুমি করো। আমার কাজ বাইরে কাজ করা, আমারটা আমি করি। বৌমা তোর ভালোর জন্য বলতেছে, এখন এসব বাদ দে, ধার দেনাটা বাদ দে। আজকালকার মানুষ ভালো না, অনেক বড় একটা বিপদে পড়বি। আরে মা, বিপদে পড়ি নাই, তোমার কি কইছে? কতবার বিপদে বললাম, বিপদ থেকে আবার উঠে গেলাম। যত মুশকিল তত আসান। জি না, যত মুশকিল তত আসান না। যখন একটা বিপদে পড়বি তখন বুঝবি যে ঝামেলা কারে বলে। এইসব বাদ দে, মানুষের থেকে খামাখা ধার দেনা করস কেন? এগুলো বাদ দিয়ে একটা কাজ বাজ কর, ইনকাম কর। আব্বা, মুরগি যেমন ডিম পাড়া ছাড়া থাকতে পারে না, আমিও ধার করা ছাড়া থাকতে পারব না। এত লেকচার দিও না। নতুন জামা কাপড় কিনে দিছি, যাও পয়রা ঘুরো গা। কোনটা লাগে, বারবার খালি ফোন দিতেছে। বুঝি না, সারাদিন তোমার ফোন দেয় কি? কে আবার? আমাকে চেয়ারম্যানের পোলা রুস্তম। কেন সে ফোন দিব কেন? আচ্ছা, একটা লেনদেন। আচ্ছা, তুমি একটা কাজ করো তো, তুমি আমার একটা গামলার একটা চাবি এনে দাও। বুঝলাম না, গামলা চামচ দেখিব? আরে তাড়াতাড়ি আইনা দাও না, যাও। খারাপ তোরে উচিত শিক্ষা দিতেছে। কেটে দিছে। দিস আবার ফোন। ঠিক দেখছো, কই গো, আবার দিছে। দেখ তো ফোনের ভিতরে কি রে ভাই, মনে হইতেছে ফোনের মধ্যে কি ইটার পাথর ভাঙতেছে। ভাই দেখছেন শালা কত খারাপ। একে তো আপনার থেকে টাকা নিছে, টাকা নিয়ে এই টাকা আপনার ফেরত দেয়নি, আপনার একটা ব্লাফ দিছে। দ্বিতীয়ত আপনি ফোন দিছে, ফোন রিসিভ করার পরে ট্যাং 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 করে আপনার কানটা নষ্ট করে দিতে চাইছে। ভাই এবার কিন্তু ওর একটা উচিত শিক্ষা দিতে হবে, কই দিলাম ভাই। ঠিকই কইছস, ওর একটা উচিত শিক্ষা দেওয়ান লাগবো। কালকা সকাল হয় টের পাইব রুস্তম কি জিনিস। আসসালামু আলাইকুম। আব্বা, আম্মা। রুস্তম বাবাজি, বোমা, তাড়াতাড়ি চেয়ার দাও। বসো বসো বাবাজি, বসো। আমার চেয়ার লাগবে না, আমি বসতে আসি নাই। তুমি কে, লিটনের বউ নাকি? জি। বাহ, খুবই সুন্দর। লিটন কই, বাড়ি আছে?
জি আছে, সে ঘুমাইতাছে। সীমান্ত তুই যা ওরে ঘুমটা একটু ভাঙায় এখানে নিয়ে আসো। আয় আয় লিটন আয়। সকাল সকাল তোর ঘুম ভাঙাই দিছি, সেজন্য দুঃখিত রে। না ভাই, সমস্যা নাই। রুস্তম ভাই, আপনি আমাকে বাড়িতে কি মনে করে? আমার কাছ থেকে 30,000 টাকা নিছস, কাঁচা তরকারির ব্যবসা করবি বইলা। ব্যবসা কি করছস? ইয়ে মানে আসলে হয়েছে কি ভাই, যা বলতেছি তার উত্তর দিবি, বাড়তি কোনো উত্তর দিবি না। ব্যবসা কি করছস? না ভাই, ব্যবসা করি নাই। তাইলে মিছা কথা কই আমার কাছ থেকে টাকা নিলি কি লিগা? তুই অক্ষণ আমার টাকা আমার ফেরত দিবি, আর এইখানে যারা যারা তোর কাছ থেকে টাকা পাইবো প্রত্যেকের টাকা তুই খারাপ ফেরত দিবি। কি কি বলতেছেন ভাই? আমার কাছে তো এখন কোনো টাকা নাই, আমি সবার টাকা পরিশোধ করব কেমনে? আপনি আমার কটা দিন সময় দেন, আমি সবার টাকা শোধ করে দিব। হ বাবা রুস্তম, কয়টা দিন সময় দাও, আমার পোলা সবার টাকা শোধ করে দিব। না রুস্তম ভাই, ওরে কিছুতেই সময় দিবেন না। ওরে যদি কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়, তারপরে ও পাওনা টাকা কোনোভাবে শোধ করব না। ওই আস্ত একটা ছেঁচড়া। ভাই একদম ঠিক কইছে। আজকে লাগলে ওর গায়ের চামড়া বেচা তারপর আমাকে টাকা উদ্ধার করে লয়ে যাবো, কিন্তু আর এমনি ছাড়া যাবো না ভাই। না না ভাই, আপনি ও কথা শুনেন না। আমার কটা দিন সময় দেন, আমি সত্যি আপনার সব টাকা দিয়ে দেবো। তুই আমার লগে এত বড় মিছা কথা কইছস, তারপরে তোর আমি বিশ্বাস করবো, এটা ভাবলি কেমনে? টাকা এখন ফেরত দিবি কিনা ক? ভাই এখন তো আমার কাছে কোনো টাকা নাই, আমি কই থেকে দিব কোন? তাহলে তুমি আমার সাথে চলো। আমারে কই নিয়ে যেতেছেন? কেন আমার বাড়িতে? যতদিন পর্যন্ত তোমার স্বামী আমারে টাকা ফেরত দিতে না পারে, ততদিন তুমি আরামে এসে আমার বাড়িতে থাকবা। চলো। এটা আপনি কি কইতেছেন রুস্তম ভাই? আমার বউ কেন আপনার বাড়িতে থাকবো? আমি তো কইলাম আপনার সব টাকা আমি দিয়ে দিব। আমি তো কইলাম তোর কথা আমি বিশ্বাস করি না। আমার টাকা আমারে ফেরত দিয়া তোর বউরে তুলে যাবি। চলো। ভাই 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 ভাই, আপনার আল্লাহর দোহাই লাগে ভাই, আমি আপনার সব টাকা দিয়ে দেবো ভাই, আমার বউটার ছেড়ে দেন। তুই আমার সামনের থেকে শহর নাইলে কিন্তু তোর জানে মেরে পালাবো। আমি তো বারবার একটা কথা বলতেছি, তুই আমার টাকা ফেরত দিয়ে তোর বউরে আমার কাছ থেকে ফেরত হয়ে যাবি। আর টাকা যদি ফেরত দিতে না পারোস, তোর বউ আমার। সর! এখন কান্দাছস কেন? হ্যাঁ, এত কইরা কইছি মানুষের থেকে টাকা ধার নিস না, একটা বিপদে পড়বি। বাপ মার কথা তো শুধুস নাই। এখন দেখছস ঘরের বউ আর একজন টাইনা নিয়ে যাইতেছে। এর থেকে লজ্জার অপমানের কিছু আছে? এইটাই ওর প্রাপ্য ছিল। খুব মজা পাইতেছস না মানুষের কাছ থেকে ধার নীতি? হ্যাঁ, যদি মানুষ হইয়া থাকস, যেইখান থেকে পারস টাকা জোগাড় কইরা টাকার ধার শোধ কইরা বউরে বাসায় নিয়ে আয়। তোর অপরাধের জন্য যদি বৌমা শাস্তি পায়, উপরালা তোরে কোনোদিন ক্ষমা করব না। না না, আমার জন্য আমার বউ শাস্তি পাবে এটা আমি হইতে দেবো না। আমার বউরে আমি কিছুই হইতে দেবো না, আমি ওরে ফিরে আনুম। রুস্তম ভাই, রুস্তম ভাই আপনি কই? রুস্তম ভাই, আমার বউ কই ভাই? আমার বউ কই? তোর বউ জায়গা মতনই আছে। সবার পাওনা টাকা লইছস? টাকার জন্য আমি অনেক মানুষের কাছে গেছি ভাই, কেউ আমার টাকা দেয় নাই। পরে আমি কাজ করতে চাইছি, কেউ আমার কাজও দেয় নাই, বলছে আমি নাকি কাজ করতে পারবো না, এই জন্য টাকা জোগাড় করতে পারি নাই ভাই। তোর আর টাকা জোগাড় করার দরকার নাই। তোর কাছ থেকে যারা টাকা পাইব সবাইরে আমি টাকা দিয়ে শোধ দিয়ে দেব। আর আমি যে তোর কাছে 30,000 টাকা পাই, এইটা আমি তোর মাফ করে দিলাম। আজকের পর থেকে কেউ তোর কাছে আর পাওনা টাকা চাইতে আসবো না, হইছে? ভাই আপনি সত্যি বলতেছেন? আপনি আমার সব ধারের টাকা শোধ করে দিবেন? হ্যাঁ, আমি তোর সব ধারের টাকা শোধ করে দেব। আপনার অনেক ধন্যবাদ ভাই, আপনি অনেক ভালো মানুষ। কিন্তু আপনি আমার ধারের টাকা শোধ করতে চাইতেছেন কেন? কারণ তোর বউ আমারে কইছে তোর সব ধারের টাকা শোধ করে দিলে সে তোরে ডিভোর্স দেয়া আমারে বিয়ে করব। খবরদার রুস্তম ভাই, একদম ফালতু কথা কইবেন না। আরে আমি একদম ফালতু কথা বলতেছি না তো। তোর বউ যে এত সুন্দর রে,
কি কমু, তারে তো আমারও ভালো লেগে গেছে, তাই তার কথা মতো তোর সমস্ত ধারের টাকা আমি শোধ করে দিতেছি। যা বাড়ি যা, বাইর গিয়া নাকে হুড়ের তেলতে ঘুমা। কিছুদিন পরে ডিভোর্স লেটার পাবি, সেখানে সই করে দিস। আমি কথা দিতেছি, আমি যে তোর বড় বিয়ে করবো সে দাওয়াত কার্ড তুই পাবি, টেনশন নিস না। রুস্তম ভাই, আপনার আল্লাহর দোহাই লাগে ভাই, আমার বউরে আমার কাছ থেকে কায়রা নেন না ভাই। আমার বউরে আমি অনেক ভালোবাসি, ওরে স্যার আমি বাসুম না। তুই তোর বউরে ভালোবাসলেও সে তো তোর এখন ভালোবাসে না, সে ভালোবাসে এখন আমারে। সেজন্যই তোরে ডিভোর্স দিয়া সে আমারে বিয়ে করতে চাইতেছে। অসম্ভব, আমার বউ আপনার ভালোবাসতে পারে না, আপনার বিয়ে করতে পারে না। আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে কিছুই করার নাই। তোর বউ নিজের মুখে বলছে সে আমারে ভালোবাসে। এটা জীবনেও হইতে পারে না। আপনি আমার কাছ থেকে আমার বউরে কায়রা নেওয়ার লিগে মিথ্যা কথা কইতেছেন, আর আমার বউর দিকে আপনি কোন নজর দিচ্ছেন এই জন্য আপনি এইসব কথা বলতেছেন। ডাকেন আমার বউরে, ওর মুখ থেকে আমি শুনতে চাই। পাখি কোথায় তুমি? বাইরে আসো, দেখো আমি তোমার নিতে আইছি। পাখিরে ডাইকা তো কোনো লাভ নাই রে, তোর পাখি এখন আমার কাছে বন্দি, তোর পাখি এখন আমার পাখি। খবরদার, আমার বউরে নিয়ে আর একটা ফালতু কথা বললে তোর জিপটাই নাম ছিঁড়া ফেলামো। আমার বউরে বাইর করে দে, আমার বউরে আমি নিয়ে চলে যাবো। এই আস্তে গলা নামায় কথা কো, বুঝলা যাস তুই কার সামনে খারায় কথা কস, একদম খবর করে ছেড়ে দেব। তোর পাখির তো জীবনে চোখে দেখবে না। ওই কই তোরা কইছে সেই ওটা দে বেরো বেরো, আমার পাখিরে জানি আমি যাব না। কি গেল যাতে এই চলবি না পাখি, পাখি আমি চলে যাই। পাখি 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 কই তুমি? পাখি তুমি বাইরে হয়ে আসো, আমি তোমারে নিতে আইছি। পাখি পাখি আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবাই, কারণ আমি যেমন তোমারে ভালোবাসি তুমিও আমারে ভালোবাসো। আপনি এত রাইতে এখানে কি করতেছেন? আপনি মানে তুমি আমার আপনি করে কেন কইতেছো পাখি? যেটা জিজ্ঞেস করছি সেটা বলেন। এত রাইতে আপনি এখানে কেন দাঁড়ায় আছেন? তুমি সব কি কইতেছো? আমি তোমার জন্য এখানে দাঁড়ায় আছি পাখি, তোমারে ফিরাই নেওয়ার জন্য এখানে দাঁড়ায় আছি। তাড়াতাড়ি চলো, নাহলে রুস্তম আইসা তোমার আবার আটকে ফেলাইবো। চলো। হাত ছাড়েন আমার, আমি আপনার সাথে যাবো না, আপনি এখান থেকে যান। তুমি এখান থেকে যাইবা না? মানে কেন যাইবা না? কারণ আমি আপনার সাথে সংসার করব না। এসব তুমি কি কইতেছো পাখি? তুমি কেন আমার সাথে সংসার করবা না? কারণ আপনি একটা বেকার ভাদাইম্মা, মানুষের কাছ থেকে টাকা ধার করে চলেন। আপনারে বিয়ে করার পর থেকে আমি কোনো সুখ পাই নাই, শান্তি পাই নাই। আপনি আমার স্বামী, কিন্তু পাওনাদার গো ভয়ে একটা রাত আমি ভালো মতো ঘুমাইতে পারি নাই। আমি আপনার জন্য রাস্তাঘাটে অপমানিত হইছি। আমার বাপে বিয়ার সময় আমার একটা স্বর্ণের চেইন দিছে, আমার বাপের দাও একমাত্র স্মৃতি। আপনার জন্য এক মহিলা সেটা আমার থেকে কাইরা নিয়ে গেছে। আমি বুঝছি আপনার লগে সংসার করলে আমার সারা জীবন ধুইকা ধুইকা বাঁচতে হইব, মানুষের অপমান সহ্য করতে হইব। আমি ধুইকা ধুইকা বাঁচতে পারুম না, তাই আমি সিদ্ধান্ত নিছি আপনার লগে আমি সংসার করুম না। আপনারই ডিভোর্স দিয়ে আমি রুস্তমরে বিয়া করব। কি? তুমি রুস্তমরে বিয়ে করবা? আমি সব কিছুর জন্য তোমার কাছে মাফ চাইতেছি পাখি। তুমি না আমারে ভালোবাসো? ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। এখন আমি ভালোবাসি রুস্তমরে, কারণ তার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। সে মানুষের কাছ থেকে ধার নিয়ে বেড়ায় না, সে উল্টা মানুষের টাকা ধার দেয়। তার লগে থাকলে আমি সুখে থাকুম, শান্তিতে থাকুম। তাই তোমারে ডিভোর্স দিয়ে আমি রুস্তমরে বিয়ে করব। এখন ঝামেলা করো না, খামোখা এনতে যাও। শুনলি তো লিটন, নিজের কানে কলম শুনলি? তোর ভালোবাসার মানুষ তোরে ডিভোর্স দিয়ে আমারে বিয়ে করব, এইবার বিশ্বাস হয়েছে তো? আপনি আমার বউরে তাবিজ করছেন, জাদু করছেন, আমার বউর মাথা খারাপ করে দিছেন। তাহলে এইসব কথা সে জীবনও কইতো না। পাখি তুমি শুধু কও, তুমি সব মিথ্যা কথা কইছো, তুমি আমারে ছাইরা কোথাও যাইবা না। আমি আপনার ছিলাম, কিন্তু আপনি আমারে ধরে রাখতে পারেন নাই। আর যে ধরে রাখতে পারে না আমি তার না। আপনি চিন্তা করেন না, রুস্তম আপনার ধারের সব টাকা পরিশোধ করে দিব। আপনি এখানে ঝামেলা না করে এখান থেকে যান। না না না, আমি এখানে তোমার রেখে কোথাও যাবো না, তুমি শুধু আমার। তাহলে তুই এনে খাড়িয়ে থাক, সারা জীবন এনে খাড়িয়ে থাকতে পারবি, কোনো লাভ হতো না। বাকি ঘরে যাও।
পাখি পাখি রুস্তম ভাই, আপনি জীবনে আমার বউরে আমার থেকে আলাদা করতে পারবেন না। আমি বিচার বসাবো, সালিশ বসাবো, তাও আমার বউরে আপনার কাছ থেকে আমি নিয়ে ছাড়ুম। এলাকাবাসী, ময়মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছেন। লিটন মিয়া শালিশ ডাকছে। লিটন, বলো, সবার কাছে খুইলা বলো, কি ব্যাপারে তুমি শালিশ ডাকলা? চেয়ারম্যান সাহেব, কিছুদিন আগে আমি রুস্তম ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নেই, টাকা ফেরত দিতে পারি নাই বইলা রুস্তম ভাই আমার বাড়ি থেকে আমার বউরে তুলে নিয়ে এসেছে। এখন আমার বউ বলতেছে সে আমার সাথে সংসার করব না, সে নাকি রুস্তম ভাইরে বিয়ে করব, তার সাথে সংসার করব। কিন্তু আমি আমার বউরে হারাইতে চাই না, আমি আমার বউর সাথে সংসার করতে চাই। আপনারা দয়া করে আমার বউরে আমার কাছে ফিরাই দেন। তুমি তোমার বউর সাথে সংসার করতে চাও? বৌমা, এ ব্যাপারে তোমার বক্তব্য কি? আমি তার লগে সংসার করতে চাই না। আমি তার ডিভোর্স দিয়া রুস্তমরে বিয়ে করতে চাই। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। বোমা, এমন কথা বইলো না। আমার ছেলেটা তোমারে অনেক ভালোবাসে। তুমি যদি তারে ছাইরা অন্য কাউরে বিয়ে করো, সে তো বাঁচতে পারবে না। এইভাবে আমার ছেলের জীবনটা নষ্ট করো না, তার সংসারটা ভাঙা দিও না, আল্লাহ দোয়াই লাগে। এসব কথা বললে লাভ নাই। আপনার ছেলে একটা সিটার, বাটপার, মানুষের থেকে টাকা ধার কইরা চলে। সে মানুষের কাছ থেকে মিথ্যা কথা কইয়া টাকা ধার নেয়। আমি তার সাথে সংসার করব না। আপনার গ্রামের ময়মুরব্বী সবাই আছেন, খুব ভালো হয়েছে। আমি সবার সামনে তারে ডিভোর্স দিব, ডিভোর্স লেটারে সই করব। এমন কথা বইলো না পাখি, আমি মরে যাবো পাখি। চেয়ারম্যান সাহেব, আমার বউরে একটু বুঝান। তোমার বউ একজন প্রাপ্তবয়স্কা নারী। তার জীবনের যে কোনো সিদ্ধান্ত সে নিজে নিজে নিতে পারে, এটা তার অধিকার। সে যখন তোমার সংসার একেবারেই করতে চায় না, সেক্ষেত্রে আমরা তার উপরে জোর করতে পারি না। তবুও তোমার সার্বিক দিক বিবেচনা কইরা আমি তার শেষবারের মতো রিকোয়েস্ট করতে পারি। বৌমা, তুমি আরেকবার একটু ভালোভাবে চিন্তা ভাবনা কইরা আল্লাহর দিকে তাকায় কত, তুমি কি আসলে ওর সাথে সংসার করতে চাও না? আমি সবকিছু চিন্তা ভাবনা করে কইছি। যে কোনো কাজকর্ম না কইরা মানুষের টাকা ধার নিয়ে চলে, তার সাথে আমি সংসার করব না। চেয়ারম্যান সাহেব, পাখি লিটনের লোক সংসার করব না, আপনারা খামাকা কি লিগে জোরাজোরি করতেছেন? আমি ডিভোর্স লেটার কলম লগে করে লই আইছি, ওই সই কর। ভাই আপনার পায়ে ধরি ভাই, আমার বউরে আপনি ফেরত দেন, আমার সংসারটা ভাঙা দিয়েন না ভাই। আমি আমার বউরে অনেক ভালোবাসি, আমার বউরে আমার কাছ থেকে কাইরা নিয়েন না ভাই। ভাই আমি পড়ালেখা করার পরে অনেক জায়গায় চাকরি করছি, আমি কোথাও চাকরি পাই নাই। যেখানে চাকরির জন্য গেছি, ঘুষের জন্য আমি চাকরি পাই নাই। আর আমি বিয়ে করার পর আমার বাবা অসুস্থ হয়ে গেল, আমি কোনোভাবে আমার সংসারটা চালাইতে পারতেছিলাম না। তখন বাধ্য হয়ে আমি মানুষের কাছ থেকে টাকা ধার নিছি, সংসার চালাইছি, আমার বউ বাবা মারে খাওয়ান দিছি। একদিন দুই দিন টাকা ধার নিতে নিতে এটা আমার একটা নেশা হয়ে গেছে ভাই, অভ্যাস হয়ে গেছে। আমি তখন টাকা ধার না নিয়ে থাকতে পারতাম না, কিন্তু আমি কথা দিতেছি ভাই, আমি আর জীবনে কোনোদিন কারো কাছ থেকে টাকা ধার নিব না। কষ্ট করে হোক, পরিশ্রম করে হোক, ইনকাম করে আমি আমার নিজের সংসার চালাবো। ভাই আপনি আমার বড় ভাই, আমার এত বড় ক্ষতি করেন না। আমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে ধার নিব না, আমার বউটারে আমার কাছে ফিরাই দেন ভাই। ও লিটন, ও ফোন রে, আমি এত বড় মানুষ না যে তোর বউরে আমি বিয়া করুম, তোর সংসার ভাঙো। তুই যে মানুষের কাছ থেকে টাকা ধার লস, তাতে করে মানুষরে যেমন তুই হেনস্থা করস, মানুষও কিন্তু তোর হেনস্থা করে। তোর বাপ মায়ের জায়গায় জায়গায় অপমানিত হয়, তোর বউডারে কিন্তু মানুষ অপমান করে। আসলে ধার করা খুব খারাপ রে, যদিও তুই ইচ্ছে করে করস না, এটা কিন্তু তোর একটা নেশা হয়ে গেছে। আর এই তোর এই ধার করার নেশাটা তোর কাছ থেকে ছুটানোর লেগা একটা আঘাত দেওয়ার দরকার ছিল। আমি বুঝে গেছিলাম বড় ধরনের কোনো আঘাত ছাড়া তুই ধার করার নেশা ছাড়তে পারবি না। সেজন্য আমি
তোর বউ পাখি, তোর বাপ, তোর মা, তোর পরিবারের সবাই মিলা আমরা একটা নাটক করছি রে, যে তোর বউরে আমি বিয়ে করব, এটাই নাটক। ভাই, তার মানে আপনি আমার বউরে বিয়ে করবেন না? আমার বউ আমার ডিভোর্স দিব না? সব নাটক আছিল? সবই নাটক ছিল, কিন্তু তুই গ্রামবাসীর সামনে এখন কথা দে তুই আর কোনোদিন এরকম ধার করবি না। আর যার যার কাছ থেকে ধার নিস নিজে কষ্ট করে পরিশ্রম করে ইনকাম করে তারপরে সবার টাকা শোধ দিবি। এই যে আমি কানে ধরতেছি, আমার শিক্ষা হয়ে গেছে, আমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে টাকা ধার করব না। আর যাদের কাছ থেকে টাকা ধার নিছি সবাই আমি শোধ করে দিব। শাবাশ, এই নইছে কথা। যাও, এইবার তোমার স্বামীর কাছে। পাখি, তুমি আমারে মাফ করে দিও। এরপর থেকে যদি আর কোনো দিন কারো কাছ থেকে টাকা ধার নিছো, তাইলে আমি তোমার ডিভোর্স দিয়া অন্য কারো বিয়া করুম না, দুনিয়া ছেড়ে চলে যাবো। প্রাঞ্জলি, মজার নাস্তা ইজিলি।